রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ, তারপর আচমকাই ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুততম সময় আলোচনা শুরুর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অবাক করার বিষয়ে আলোচনায় থাকছে না ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ হতবাক ইউরোপ, যে কারণে প্যারিসে হুড়োহুড়ি করে নিরাপত্তা সম্মেলনের আয়োজন করেছেন ইউরোপের নেতারা। ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার প্রতি নমনীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন বিতর্কিত নানা মন্তব্য। ইউক্রেনের কিছু ভূখণ্ড কোনো একদিন রাশিয়ার দখলে চলে যেতে পারে। সম্প্রতি এমন বেফাঁস মন্তব্য করেন ট্রাম্প। অস্বস্তিতে পড়েন ইউরোপের নেতারা। 12 ফেব্রুয়ারি বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশের মন্ত্রীরা যখন বৈঠক করছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 90 মিনিট ফোনে কথা বলেন। পরে ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার প্রত্যাশাকে যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত মনে করছেন না বলে মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ন্যাটোকে এতদিন নেতৃত্ব দিয়ে আসা যুক্তরাষ্ট্র এখন মিত্রদের ফেলে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয় হতবাক ইউরোপ। যুক্তরাষ্ট্রের এসব সিদ্ধান্তের ফল ইউরোপ ও ইউক্রেনকে ভোগ করতে হবে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইউরোপের দীর্ঘ সময়ের মিত্র যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপের নিরাপত্তার জন্য গঠিত সামরিক জোট ন্যাটোতে সবচেয়ে বেশি প্রতিরক্ষা ব্যয়ও যুক্তরাষ্ট্রের। তবে বর্তমান বাস্তবতায় ইউরোপের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমানোর ওপর জোর দিচ্ছে ন্যাটো নেতারা। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপকে পাশ কাটিয়ে রাশিয়ার সাথে আলোচনা শুরু। ট্রাম্পের ঘোষণার পর তড়িঘড়ি করে প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক ডাকেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউরোপীয় নেতাদের শঙ্কা, পুতিনকে খুশি করতে ইউক্রেনের স্বার্থ রক্ষা না করে যে কোনো চুক্তিতে সম্মত হতে পারেন ট্রাম্প। সব মিলিয়ে ট্রাম্পের মস্কোর প্রতি নমনীয়তার কারণে দিশেহারা ইউরোপ। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।